ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাই ইয়ান। আমি ওয়ন, আর এটাই ফিকশন বাই ইয়ান, যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুনভাবে উঠে আসবে। আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি পুরানো বাংলো যার দেয়ালে লুকিয়ে আছে অনেক রহস্য। একটি পরিবার যার অতীত অন্ধকারে ঢাকা, আর একটি আত্মা যে শান্তি খুঁজছে। আজকের গল্প নষ্টনীর একটি রহস্যময়ী ও আবেগঘন ভূতের গল্প। রিমি মনে মনে, এই বাড়িতে কত স্মৃতি লুকিয়ে আছে। বাবা মা চলে গেছেন, কিন্তু তাদের ছোঁয়া এখনো এই দেয়ালে আছে। রিমি মনে মনে, এই খেলনাগুলো, এগুলো তো আমি আগে রেখে গিয়েছিলাম। কে এগুলো সাজিয়েছে? রাতের বেলা রিমি বিছানায় শুয়ে আছে, হঠাৎ দরজা খুলে যাচ্ছে। রিমি ভি পেয়ে, কে? কেউ আছে? রিমি দরজার দিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। রিমি মনে মনে, এসব আমার ইম্যাজিনেশন নেই তো? এই বাড়িতে কিছু একটা আছে। রিমি গ্রামের একজন বৃদ্ধার সাথে কথা বলছে। বৃদ্ধা, এই বাড়িতে আগে একটি ছেলে থাকত। তার নাম ছিল অরুণ। সে খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার বাবা মা তাকে খুব স্ট্রিক্ট রাখত। একদিন সে মাইস্টেরিয়াসলি মারা যায়। রিমি আশ্চর্য হয়ে, অরুণ? সে কিভাবে মারা গেল? বৃদ্ধা, কেউ জানে না, কিন্তু তারপর থেকেই এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। রিমি অ্যাটেক অরুণের ডায়েরি খুঁজে পাই। রিমি ডায়েরি পড়ছে। আমার বাবা মা আমাকে খুব স্ট্রিক্ট রাখে। তারা চাই আমি সবসময় পারফেক্ট থাকি, কিন্তু আমি তা পারি না। আমি ভয় পাই। ডায়েরির শেষ পাতায় লেখা, আমি জানি তারা আমাকে মেরে ফেলবে। রিমি আশ্চর্য হয়ে, এটা কি? অরুণকে মার্ডার করা হয়েছিল? রিমি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে কথা বলে। পুলিশ অফিসার, আমরা ইনভেস্টিগেট করেছি। অরুণের বাবা মা তাকে অ্যাবিউজ করত। তারা তাকে মারধর করে এবং সে মারা যায়। তারা তার মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় কি? রিমি কান্নাজড়িত কণ্ঠে, এটা খুব স্যাড। অরুণের জাস্টিস হওয়া দরকার। রিমি অ্যাটেক বসে অরুণের ডায়েরি পড়ছে। রিমি মনে মনে, অরুণ, তুমি এখন শান্তিতে থাকো। আমি তোমার গল্প কাউকে ভুলতে দেব না। একটি আত্মা ফাইনালি শান্তি পেয়েছে। একটি বাড়ি তার অতীতের বার্ডেন থেকে মুক্ত হয়েছে। কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কিছু সত্যি কখনোই মরে না।